হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ পাওয়ার রহমান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ব্লগে এসেছি আমি আর আমার ফুফাতো ভাই বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে। সামরিক জাদুঘর বর্তমানে বাংলাদেশের সবচেয়ে নান্দনিক তথ্যবহুল জাদুঘর। সামরিক বাহিনীর ইতিহাস ও সাফল্য, বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে সাজানো হয়েছে এই জাদুঘরটি। আমি আর আমার ফুফাতো ভাই এসে পড়লাম সামরিক জাদুঘরে। এখানে আমরা সবকিছু ঘুরে ঘুরে দেখব, আর এখানে কিভাবে আসলাম আপনাদের খুঁটিনাটি বিষয় ধারণা দেব। সামরিক জাদুঘরে যাওয়ার জন্য প্রায় আমরা 10টা বাজে বের হয়েছি বাসা থেকে। আমার ফুফাতো ভাই আমাকে বাসা থেকে বলল যে ভাইয়া তুমি না কোথায় যাবে। তারপর আমি রেডি হলাম। তারপর ফুফাতো ভাইয়ের জন্য খুবই তাড়াতাড়ি আমরা এখানে আসতে পেরেছি। আর ভাইয়ার সাথে ঘুরে খুবই মজা লাগছে। আর ভাইয়া খুবই ফ্রি মাইন্ডের মানুষ। এর আগে আমি আমার ফ্যামিলির সাথে এসেছিলাম সামরিক জাদুঘরে। তখন আমরা এক ঘন্টা সময় মতো, 1 ঘন্টার মতন মনে হয় সময় ছিল, 1 ঘন্টা কিংবা আধা ঘন্টা। এত বেশি আমরা ঘুরতেও পারিনি। আজকে সব কিছু ঘুরে ঘুরে দেখব। আর এখানে যদি কেউ আসতে চান তাহলে আপনারা সকাল সকাল রওনা দিবেন, কেননা এখানে আসতে গেলেই যানজটের কারণে বিকাল হয়ে যায়। আর আমি আর আমার ফুফাতো ভাই আজকে ঘুরে সেই মজা পাচ্ছি, কেননা এখন আমরা 12টা বাজে সামরিক জাদুঘরের ভিতরে আছি। এখন আমরা পুরোটা জাদুঘরটা ঘুরে ঘুরে ঠিক মতন দেখতে পারবো। আর আমরা যখন ফ্যামিলির সাথে এসেছিলাম তখন সময় খুব কম কারণে আমরা ঠিক মতন সব কিছু ঘুরতে পারিনি। এটার জন্য আবার আসলাম সামরিক জাদুঘরে। এখন আমরা নিচে যাচ্ছি। এখানে আমরা এখন আমরা বেসমেন্টে যাচ্ছি নৌবাহিনী গ্যালারি দেখতে। নৌবাহিনীদের সবার কাছে আকর্ষণীয় নৌবাহিনীদের গ্যালারি। এখানে নৌবাহিনীদের ইতিহাস ও সাফল্য, নৌবাহিনীদের মুক্তিযুদ্ধে অবদান, প্রাচীন আমলের জাহাজ থেকে শুরু করে বিভিন্ন যুদ্ধ জাহাজের সচ্ছল ছবি, তিনি বিভিন্ন স্মারক সম্পর্কে এখানে জানতে পারবেন। এখানে অন্যতম একটি আকর্ষণ হলো ভার্চুয়াল রিয়েলিটি শো, যেটা আমরা গিয়ে দেখতে পারিনি। আমরা যখন গিয়েছিলাম তখন এই শোটা বন্ধ ছিল। সামরিক জাদুঘরে আসলে সবসময় শুক্রবারে আসার চেষ্টা করবেন, কেননা ভার্চুয়াল রিয়েলিটি শো এটা শুক্রবারেই ওপেন থাকে। কেননা আমরা যাওয়ার পরে এই ভার্চুয়াল রিয়েলিটি শোটা দেখতে পারিনি। এখানে আসলে প্রাচীনকালের জাহাজগুলো দেখা যায়। এই যে আগের দিনে এরকম জাহাজ ছিল প্রাচীনকালে। এগুলো হলো জাহাজের মডেল, প্রাচীনকালে জাহাজের। আরও অনেক কিছু দেখার বাকি আছে, সব ঘুরে ঘুরে দেখছি। আর আমার ফুফাতো ভাই দুইজন মিলে ঘুরে ঘুরে সব দেখছি। আগের বার যখন এসেছিলাম তখন এই জায়গাটা আসতে পারিনি। এটা হলো বাংলাদেশের সমুদ্র সীমা। এখান থেকে কিভাবে জাহাজ আসে, যে এখানে নৌবাহিনীদের ব্যবহার করা বিভিন্ন জাহাজের মডেল আছে, যেগুলো এখনো চলছে নৌবাহিনীর বহরে। যেমন F-25, F-24, F-26, F-27। এই জাহাজগুলো এখনো নৌবাহিনীদের বহরে যুক্ত আছে। সেই জাহাজের মডেলগুলো আমরা এখানে সাজানো আছে, আমরা দেখছি। যে জাহাজটা আছে ওটা হলো F-16 জাহাজের মডেল। আর বিভিন্ন জাহাজের যেমন এখন আমরা দেখতে পাচ্ছি F-25 এর ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কিভাবে এখানে নৌবাহিনীদের হেলিকপ্টার আছে, হেলিকপ্টারটা দেখছি। আর নৌবাহিনীদের
নিচে যাচ্ছি সাবমারিন দেখবো আর নিচে সমুদ্রের নিচে তলদেশের জগৎটা দেখবো। এখানে সমুদ্রের নিচে তলদেশের সব কিছু ফুটিয়ে তোলা হয়েছে। এখন নামছি, সবাই এখানে ভিডিও করছে। আমার কাছেও মনে হচ্ছে যে আমি অন্য একটা জগতে আছি মাছগুলো খেলা দেখে। সমুদ্র সৈকত এসে পড়েছি, কক্সবাজার। এই যে ডুবারি, আর এই যে এটা হলো সেন্ট মার্টিন। এই জায়গায় কিছু ছবি তুলবো। ছবি তোলার পরে আর কি দেখি যে সেন্ট মার্টিন না কক্সবাজার। সেন্ট মার্টিনে হবে। এই যে আমার পায়ের নিচ দিয়ে কাঁকড়া হেঁটে যাচ্ছে। এটা তাহলে সাবমেরিন, হ্যাঁ ভাইয়া? কি আছে আজকে তাই দেখবো সাবমেরিনের ভিতরে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও। ও তাহলে এটা সাবমেরিনের মেশিন যেটা। এটা ভিতরে সব আছে, ছোট আছে, কিন্তু এই জায়গায় ওটার মধ্যে একটু হালকা বড় থাকে। সামরিকের মধ্যে তো বড় থাকে। ওটা অনেক বড়, এটা তো রিফ্লেক্টর। একটা হালকা একটু ছোট আছে, সবকিছু ছোট আছে। ওই র্যাঙ্কের একজন অফিসার আছে মেহেদি নামে, মেজর র্যাঙ্কের একজন। এই জায়গার ইয়ার মাধ্যমে তো দেখা যায় যে আপনি কোন নৌকাটা আশপাশে। ওটা ওইখান থেকে দেখা যায় না, ওটা হচ্ছে ওই যে ওইখান থেকে দেখা যায়। এটাতে হচ্ছে আপনার ম্যাপ, কিভাবে চলতে হবে। হ্যাঁ, অ্যানালগ এবং হচ্ছে ডিজিটাল দুইটা ম্যাপই এখানে আছে। যে কম্পিউটার ডিজিটাল আর হচ্ছে ওই অ্যানালগ তো ওই যে টেবিলের উপরে এইভাবে। এই জায়গা থেকে চালায় ঠিক আছে দাদা। ভাই আমি সেন্ট মার্টিন ইয়া কি যে আপনার সাবমারিন কি আপনার সেন্ট মার্টিন টিকিট কি থাকে নাকি? হ্যাঁ, এখন তো ওইদিকেই বেশি থাকে। এটা হলো জাহাজের পাখা। আর সাবমারিনের ভিতরে ভাইয়াকে অনেক কিছু জিজ্ঞেস করলাম, নেভি ভাইয়াকে
ভাইয়া সব কিছুই বললো যে এখানে সাবমারিন এখন আছে হলো সেন্ট মার্টিনের দিকে থাকে, আর নিঝুম দ্বীপের কাছে থাকে আর কি বললো। ওনার কাছে অনেক কিছু জিজ্ঞেস করার পরেও অনেক কিছুই জানতে পারলাম যে আমাদের বাংলাদেশের নৌবাহিনীদের অবদান অনেক। সামনে যে মডেলটা দেখতে পাচ্ছেন সেটা হলো ভাসানচলের মডেল। রোহিঙ্গাদের জন্য যে নৌবাহীরা তৈরি করেছে ভাসানচল, ওই ভাসানচলের মডেল এটা। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো লাইট হাউস। এখান থেকেই জাহাজদের সিগন্যাল দেওয়া হয়। হাউসের মডেল এটা। আমরা আমদানি করলে কিভাবে অন্য দেশ থেকে বাংলাদেশে আসে সেই সব কিছু ফুটিয়ে তোলা হয়েছে, যে নৌবাহিনীদের মাধ্যমে আমরা কিভাবে পণ্যগুলো সঠিকভাবে পাই, সমুদ্র সীমা তাদের মাধ্যমে সুরক্ষিত আছে, এই সব কিছু ফুটিয়ে তোলা হয়েছে এখানে। বেসমেন্টে আমরা নৌবাহিনীর গ্যালারি দেখার পর এখন আমরা যাব সেনাবাহিনীদের গ্যালারি দেখতে, যেটা হলো সেনাবাহিনীদের গ্যালারি। এটির মাধ্যমে সব কিছু অনুভব করা যাবে এখন। আগে এত সিস্টেম ছিল না, আমরা যখন ছিলাম বিআরের মাধ্যমে এত সুন্দরভাবে যে অস্ত্রগুলো ইউজ করা যাবে, এটা আগে সিস্টেমটা এটা ছিল না, এখন নতুন করে করেছে। আর এখন এই যে পিস্তল, কোন পিস্তল কেমন মডেল কেমন ভাবে চলে, এগুলো সব কিছু এখানে মনিটরের মাধ্যমে দেখানো হয়েছে। আমিও দেখছি, আমার ফুফাতো ভাইও দেখছি, আমরা দুইজন মিলে দেখছি কিভাবে
এটা খুবই ভালো লাগে। জাস্ট লুক, তে আইসারও ফুর্তি লাগতাছে মনে, কেননা ভাইয়ের সাথে কতদিন পরে দেখা হইলো। না এটা আপনার ওই যে বিমানবন্দর না আর কি, আপনার প্রশিক্ষণের জন্য এই জাত থেকে আর কি ইয়ে করা হয়।